তো নেক্সন ফেস লিফট যেটা 2023 মডেল, এটার মধ্যে একটা চেঞ্জ করেছিল আগের গাড়িটা থেকে, সেটা হচ্ছে এখন আপাতত 3টে সিটে সেন্সার আছে। তো সিট যদি আমি রিমুভ করি, এখন পুরোপুরি গাড়ি নর্মাল পজিশনে আছে, সামনে সিট আছে, ব্যাকেও সিট লাগানো আছে, এভরিথিং, সিটগুলো আমার আগে করা আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি যদি সিট বেল্ট না লাগাই আর যদি এখানে বসি, তাহলে সামনে একটা ইন্ডিকেশন দেখা যায় এখানে দের ইজ এ প্যাসেঞ্জার, আর সিট বেল্ট সে লাগাইনি, তো ট্যাং 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 করে আওয়াজ করতে থাকে। তো সব থেকে আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিট বেল্টের যে কাপলিংয়ের যে সেন্সারগুলো থাকে সেটা আমাকে রিমুভ করতে হবে। তো এইটা হচ্ছে ইজি ওয়ে, আর এটা এইভাবে থাকে, তারপরে এটা ফ্ল্যাট ফোল্ড হয়ে যাবে যদি করি। তো এইটা হচ্ছে 3টে সেন্সারের কাপলিং। জাস্ট সিম্পলি এখান থেকে একটু ক্লিক প্রেস করে এইটা টেনে দিলে এটা খুলে যাবে। সিমিলারলি 3টে, কিন্তু খুলে দেওয়ার পর যখন বেড সেটআপটা হয়ে যাচ্ছে তখন একটু সাবধানে, কারণ এই কাপলিংগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক ভারী খরচা পড়ে যাবে। খুলে গেল। তো এবার এই 3টে গাড়ির মধ্যেই থাকবে। এইটারও সেন্সার্স থাকে, তো এইটা পরে খুলছি, এটা পরে দেখাচ্ছি, যখন এইটা রিমুভ করবো তখন। সিট বেল্ট এটা খুলে গেছে। এবার এখানে দুটো নাট আছে, একটা এখানে এই নাটটা, আর সিমিলারলি অপোজিট একটা নাট আছে। নাটের কোয়ালিটিগুলো ভালো বাই দেবে, তবে এইটাকে আমি এখানে লাগিয়ে রাখি যাতে হারিয়ে না যায়। এটা অপোজিট সাইডটাকে রিমুভ করে নেবো। দ্যাটস ইট, বাস এটা এবার হয়ে গেছে ফ্রি। এটাকে বের করে নেবো, এটার ওয়েট বেশি নয়। এবার হচ্ছে এই ব্যাকরেস্টটা হচ্ছে সব থেকে আগে পিছন থেকে ডিকি থেকেও করা যেতে পারে। দুটোকে একসাথে টানতে হবে, টেনে সিট বেল্ট একটু সাইডে করে টেনে দিলাম। তো এই হয়ে গেল ফ্ল্যাট ফোল্ড, কমপ্লিট ফ্ল্যাট ফোল্ড। এইটা না থাকলে, এইটার পুরো না রিমুভ হলে এটা ফ্ল্যাট ফোল্ড হয় না। নেক্সট হচ্ছে এই জয়েন্টটা। এবার এই জয়েন্টটা এইভাবে মুভ হয়, তো সেটার জন্য একটা এল মতন পার্ট বানানো আছে, আর এটাও 12 নম্বর, এটা 12 নম্বর দিয়ে খোলে। তো এই যে নাটটা আছে সামনে, দেখা যাচ্ছে নাটটা, এই যে নাটটা আছে, এবার এটা খোলাটা যতটা ইজি না, যখন লাগাবো এটাকে আমি একবার খুলে একবার লাগিয়ে দুটোই করে দেখিয়ে দিচ্ছি। লাগানোটা একটু ট্রিকি, খোলাটা একটু ইজি। যখন এটা খুলে গেল না, এটার অ্যালাইনমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো যখন লাগাবো ফেরত, এটাকে অ্যালাইনমেন্টে এমনি করে বসিয়ে ইনক্লিনেশন চেঞ্জ করে বসাতে হয়, কারণ এটা যে এমনি রিমুভ করে দেবো এটা সরে যাবে। তো লাগানোর সময় এটা একটু কেয়ারফুল থাকতে হবে, তাহলে ইজিলি লেগে যায়। খোলাটা খুবই সিম্পল। সিমিলারলি এই নাটটাকেও আমি এখানে ফাঁসিয়ে রাখবো যাতে হারিয়ে না যায় ছোটো ছোটো জিনিস। আর সেম থিং করবো অপোজিট সাইডে। বেশিক্ষণ টাইম লাগে না, ভিডিও করছি এটা আস্তে আস্তে করতে হচ্ছে, প্লাস জায়গাটা প্রচুর মশা আছে। তো এটা করতে হার্ডলি আমার 20 মিনিটস মতন টাইম লাগে, পুরো সেটআপটা খোলা বা পুরো সেটআপটা লাগানোর টাইম একটু বেশি লাগে, হয়তো 5 মিনিটস বেশি লাগে। খোলাটা অনেকটাই ইজিয়ার। এই সেটআপটা খুলছি কারণ গাড়ির সিটটা আমার দরকার ছিল ফর সাম ফ্যামিলি রিজনস। আর এবারের মধ্যে আমি বেড সেটআপের যে সেটআপটা আছে পুরো, যেটা মেঘালয়াতে ইউজ করলাম, সেটা সেটআপ করবো, কারণ ওটা ফুললি এখন হয়ে গেছে আমার রেডি। এবার এই জায়গাটা কমপ্লিটলি ফ্ল্যাট, কারণ আমি এয়ার বেড সেটআপ করতাম না, তখন এই জায়গাটা, এই যে কার্ভটা আছে, এটা আমাকে ফিল করতে হতো একটা কুশনিং দিয়ে, নাহলে এটা এয়ার বেডও ঠিকঠাক নেবে না, খুব আনইভেন শেপটা, কারণ এই জায়গাটা উঁচু, এই জায়গাটা নিচু, আবার এই জায়গাটা পুরো ডিপ। তো যেহেতু আমার এখন প্লাইউডের সেটআপ আছে, আমার কিছুই লাগছে না। আর কাপলিংগুলো, আরেকটা কাপলিং খুলতে হবে। এইটা হচ্ছে সিট বেল্ট, আর কি বলে ওই 3rd পার্সন সিট বেল্ট বা চাইল্ড মাউন্ট যেগুলো থাকে সেগুলোর সেন্সর। তো এইটাকে জাস্ট টেনে খুলে, আমি দুটো খুব ভালো লোকেশন পেয়েছি যেটাকে স্টোর করার, যাতে এটা ভেঙে না যায়। ফার্স্ট হচ্ছে এইটা কাছে নিয়ে এইটাকে এই ভিতরে ড্রপ করে দিই, দুটো এবার টোটালি সেফ। আর এই জিনিসটা আমি রাখি না, এটাকে আমি বের করে দেবো। কেন বের করবো সেটা ক্যাম্পিং করতে গিয়ে দেখাবো। আর বাঁচলো এইটা খুব ভালো একটা জায়গা আছে। ক্যামেরাটা ক্লোজ নিয়ে, এই যে পয়েন্টটা আছে না কর্নারটা, এই কর্নারটার এখানে ঢোকে একটা জায়গা আছে প্রপার। তো এইটাকে জাস্ট এই দিক দিয়ে পাস করে, ওয়ায়ার্সটা আমার প্রবলেম করে না, আমার প্রবলেম হচ্ছে ক্লিপটা ভেঙে গেলে। তো
এটাকে পুরোটা এইভাবে ঢুকিয়ে দিই ভিতরে। নাও ডান, কিছু বাইরে বেরিয়ে নেই। সেম থিং করবো এটার সাথে। এই যে ক্যাপটা, কাপলিংটা ভরে দেবো ভিতরে। এইটা রিমুভ করতে একটু বড় রেঞ্জ লাগে, 16 নম্বর দিয়ে এটা পুরোটা খুলে রিমুভ করা যায়, এন্ড ইটস ইজি। একবার রিমুভ করলে এই পুরো যে প্লাস্টিক এরিয়াটা এইটা পুরো সমেত এটা বেরিয়ে চলে আসে। আর যখন লাগাবে নেক্সট জাস্ট ঢুকিয়ে এটা টাইট করে দিলেই হয়ে যাচ্ছে। কারণ এটা যদি থাকে তাহলে হচ্ছে ভিতরে আমার টেবিল ফেল অনেক কিছু থাকে, তো গ্যাসের একটা সিলিন্ডারও থাকে, তো প্রপার গ্যাসের এলপিজির সিলিন্ডার, তো সেটার জন্য একটা স্পেস হয়ে যায়। এই ছোটো ছোটো জিনিসগুলো না খুব একটা ডিফারেন্স মেক করে সেটা নয়, কিন্তু অনেক জিনিস ড্যামেজ করে দিতে পারে, তো যার জন্য এগুলো খুলে ঘরে রেখে দেওয়াটাই বেটার অপশন বেরিয়ে গেল। এবার আমি যেটা করেছি সেটা হচ্ছে, জানি না ইফ ইট মেক্স এ ডিফারেন্স আর নট, আমি এখানে প্যাসেঞ্জার লিখে রেখেছি, এটা প্যাসেঞ্জার সাইডের জন্য, ওটা ড্রাইভার সাইডের জন্য। তো এই হচ্ছে আপাতত কন্ডিশন। আর কালকে অনেকটা অন্ধকার হয়ে গেছিলো দিয়ে আর শ্যুট করিনি, আজকে নেক্সট ডে করছি। তো এইগুলো হচ্ছে স্ট্রাকচারটা, যে স্ট্রাকচারটা এই পুরো এরিয়াটার মধ্যে বসবে। আর সবথেকে আগে আমি যেটা করেছি এটা হচ্ছে এর উপরে যে প্লাইটা থাকে না, ওটা আমি রিমুভ করে দিয়েছি। এই জায়গার স্পেসটা অনেকটা ডিপ, যা সবজি কিনি বা যা ফল টল কিনি না সেগুলো এখানে খুব ভালো থাকে, আর জায়গাটা ঠান্ডাও থাকে ইভেন। তো এই জায়গাটাকে প্রপারলি ইউজ করি। এখন স্ট্রাকচারটা লাগাচ্ছি এক এক করে। দুটো পার্ট আনইভেন আছে, একটা হচ্ছে এই টায়ারের এই পার্টসগুলো আর এই গর্তটা, আর এই জায়গাটা আনইভেন। তো জেনারেলি আমি টেবিল যদি এর উপরে চাপাই, যে আমার ফোল্ডিং টেবিলটা আছে, এটা স্ক্র্যাচ খেয়ে যাবে। তো যার জন্য এইটার উপরে আমি একটা তোষক বাঁচতে পারি, এটা ওই ক্যাথা বা কাপড় বা চাদর জাতীয় সেটা পেতে দিই। সেম থিং এটাও করি। এটা এখন ঝাড়লাম, ঝেড়ে ধুরে আবার পেতে দেবো। তো এটা হচ্ছে স্ট্রাকচারগুলো যেটা বানানো হয়েছে। এটাকে এমএস বলে, জিনিসটা ফুল ফর্ম কি আমি জানি না। মেন খেলাটা এইখানটাতে, এই গ্যাপটাতে। এবার এইটার যেহেতু কাট আউটটা এমনি করা আছে না, আমাকে কোনো নাট বোল্ট টাইট করতে লাগে না। দরকার লাগলে করব, কিন্তু না লাগলে করব না। পুরো জিনিসটা একটা বেডের মতন স্ট্রাকচার হবে। তো ফার্স্ট পিস হচ্ছে এইটা জাস্ট কানেক্টিং একটা, যার মধ্যে 3টে পা বসে। আর এটা যতটা ফার্দার এমনি করে বসিয়ে দিই প্লেস করে। আর আমার কাছে নাট বোল্ট আছে, পকেটে নিয়ে খুঁজি, একটা রেঞ্জ আর কয়েকটা নাট বোল্ট লাগবে। এইটা আপাতত এই যে নাটগুলো বসালাম না, এটা জাস্ট বসিয়ে রাখলাম, মানে টাইটও করলাম না, কিছুই না। কারণ এটা যে স্ট্রাকচারটা আছে আর যতটা কনভিনিয়েন্ট এটা, আমি এগুলো টাইট না করলেও ওটা স্টেবল থাকবে, একটুও নড়ে না, আর গাড়ি চললে হেলেও না। তো এইটা এইভাবে বসে এই জাংশনটাতে। আর এটাকে আমি আপাতত হাতেই টাইট করলাম। প্লাস যদি এটা লুজও করি না, মেকানিজমটা এটা। আর এই যে সিঙ্গেল একটা পিস পা দেখা যাচ্ছে না, এটা অ্যাকচুয়ালি জুগাড় লাগিয়ে কাটা আছে, এই যে রিমুভ হয়ে গেল। তো আমি টাইট করি আর না করি, জাস্ট এই পিসটাকে আমি টাইট করে দিই জেনারেলি। কারণ এই যে পাটা আছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই ফ্রেমটার পার্ট, অন্য সাইডের পাটা। তো তাকে মাঝখান থেকে এই জাংশন থেকে কাটা হয়েছে যাতে সিলিন্ডারটা ধরতে পারে, বড় সিলিন্ডারটা। তো এটা হচ্ছে এখন সবথেকে বড় পিসটা, সবথেকে বড় পিসটাকে আগে ঢুকিয়ে দিই, তাহলে কি বাকিটা রেডি থাকে। এইখান থেকে জাস্ট স্লাইড ইন করতে হবে, আর এটা বসে আমি এবার এটা চাইলে টাইট করতেও পারি, নাও করতে পারি, বাট এটা করে নেওয়াটাই বেটার। কারণ এই ফ্রেমটা, বড় ফ্রেমটা আমার খুব একটা কাজে লাগে না রিমুভ করতে। এর নিচে যে এই স্পেসটা রয়েছে না, এর ভিতরে আমি অনেক বড় বড় জিনিস রাখি। টেবিল থাকে, টেবিলের সাথে চেয়ার থাকে, টয়লেট টেন্ট বা যে কোনো চওড়া বড় জিনিস, গ্যাসের ওভেন, আরও অনেক বড় বড় জিনিস যেগুলো ক্যারি করতে অসুবিধা হয় জেনারেলি, সেগুলোকে আমি এই জায়গাটা রাখি। এই স্পেসটা অনেকটা হিউজ আর অনেক দূর অবধি যায়। প্লাস ব্যাগপত্র বা এমনি কোনো জিনিস যেটা ইজিলি চুরি হতে পারে, সেটাও যদি নিচে রাখি তাহলে অনেকটাই বেটার গাড়ির উপরের থেকে রাখার থেকে। স্ট্রাকচার অনেকটা ফিট, দারুণ ফিটিং হয়েছে। আর কালারটা হোয়াইট করে আরও বেটার লাগছে। আমি বলছিলাম অ্যাশ কালার করতে, কিন্তু হোয়াইট করে আরও সুন্দর লাগছে। পুরো পেন্টিং কাজটা উনিই করেছেন, প্রথমবার এত ইন্টারেস্ট। আচ্ছা, এইটার একটা পা ছোট, একটা পা বড়, কারণ এটার এই পার্টটা উঁচু, এটার উপরে বসবে সেটার জন্য। আগে এগুলো সেট করে দিই এইভাবে। এবার এই পার্টটা বসাবো জাস্ট। আর এখন ওইটা ওর পাটার সাথে উঠছে, কারণ ওটাকে আমি টাইট করে দিয়েছি, বসে গেছে, সব টাইট টাইট হয়ে গেছে রং করার পর থেকে।
তো এবার এই পার্টটাকে আমি টাইট করতেও পারি, নাও করতে পারি। জেনারেলি আমি খুব হালকা রাখি, মানে জাস্ট একটা পার্ট রিমুভ করার জন্য। কারণ আমার টেবিলটা যেটা থাকে না, এই রডটা যেটা আছে, জাস্ট একটা পার্ট রিমুভ করে নিচে থেকে জিনিস বেরিয়ে যায়। আর এটা অলরেডি ওপেন আছে, তো এতটা স্পেস আমি পাই কারণ টেবিলটা যেটা আছে সেটা প্রায় এতটা বড়, 4 জন বসার মতো। তো ওটাকে বের করা, ঢোকানো অনেকটা স্পেস লাগে। প্লাস আরো বড় জিনিস যদি নিচে থেকে বের করতে হয় বা যদি চেঞ্জ করতে হয়, তখন এই ফ্রেমগুলো আমাকে আর নাট বোল্ট দিয়ে খুলতে হবে না, হাতে করে ঘোরালেই টেনে দিলেই উঠে যাবে। লাইক দিস ইজ দ্য লাস্ট পিস, এটা লাস্ট পিস। কাছে নিয়ে আয়। এটাতে শো কর নাটটাই। এটা জাস্ট এমনি করে বসাবো, আর এটাও সেম থিং বসাবো, বাস ডান। এবার আমি চাইলে টাইট করতেও পারি, নাও করলেও কোনো অসুবিধা নেই। হালকা করে করে রাখি যে যাতে নয়েজটা কম হয়, কারণ নয়েজ হয় না এমনিতেও। এটা পুরোটা স্ট্রাকচারটা একবারে স্টেডি। তবে তোমরা যারা এমনি স্ট্রাকচার বানাবে ভাবছো, তো তাদের আগে থেকে বলে দিই, এই ফ্রেমটা একটু বেশি মোটা। তো এরা আমাকে যখন বানিয়েছিল স্ট্রাকচারটা, আমাকে দেখায়নি মেটেরিয়ালটা কি দিয়ে বানাচ্ছে, আর আমার কাছে টাইম ছিল না। এভরিথিং যা যা দেখতে পাচ্ছ প্লাস প্লাইউডটা যেটা দেখবে, সেটা ওয়াজ মেড ইন অ্যাবাউট 6 to 8 hours এর মধ্যে বানানো হয়েছে। এতটাই শর্ট নোটিসে কাজ হয়েছে। তো আমি দেখতে পারি না, এটা একটু পাতলা নিতাম। এটা এতটা মোটা লাগে না, অতটাও বেশি ওয়েট থাকবে না যে পাতলা স্ট্রাকচার নিতে পারবে না, বেশি মোটা এমএস হয়ে গেছে। আর এই যে কাট আউটটা আছে, এই কাট আউটটা যেটা আছে, এইখানটাতে এক্স্যাক্টলি গ্যাসের সিলিন্ডারটা ফিট হয়ে যায়, বসে যায়। আর এটার মধ্যে ইজিলি গ্যাসটা মুভও করতে পারবো। আমি যদি চাই একটা হাতে করে উঠিয়ে বের করে দিতে পারি। আর গ্যাসের সিলিন্ডারটা আপরাইট থাকে, স্ট্রেট থাকে। মেন ব্যাপার হচ্ছে গ্যাসের সিলিন্ডার কোনো আমি শুইয়ে ক্যারি করতে পারবো না, ইট ইজ নট সেফ। বসিয়ে ক্যারি করতে হবে। তো প্রপারলি এইখানটায় আমার গ্যাস থাকে, এই জায়গায় আমার বার্নারটা থাকে, আর কুকিং এর জিনিসপত্র আমার এই জায়গাটায় থাকে। জল থাকে পিছনে, আর এই জায়গাটাতে থাকে বালতি আর অন্য জলের বোতল বা আরো অন্যান্য জিনিস যেগুলো লাগে। এই জায়গাটা থাকে টেবিল, আর বাকি টেন্ট ফ্রেন্ড যা যা আছে সেসব সব নিচে। আর ওপরে থাকে কমপ্লিট বেড সেটআপ। এটা হচ্ছে বেডের মেইন পিসটা। তবে যেটা নোট করার এখানে সেটা হচ্ছে এইটা কিন্তু এত দূর অবধি আছে লেআউটটা, এটা থেকে এদিকে এক্সটেন্ড করাইনি আমি। সিটগুলো আপাতত আগে করা আছে। আমি যদি নর্মাল রেস্টিং পজিশনে বসি, তবুও এসি ভেন্ট যতটা আছে ততটা ভেন্টের ডাইরেকশনের ডিস্টেন্স মতনই আছে, যাতে এটা ফ্রেমটা আর আগে না যায়। আর যদি এটাকে আমি আরেকটু এক্সটেন্ড করে দিতাম, তাহলে আমার সিটটা প্রবলেম হয়ে যেত ড্রাইভিংয়ের সময়। প্লাইউডটা হচ্ছে 12 mm এর প্লাই, বেশি মোটা প্লাই নিয়ে 12 mm ইজ এনাফ। এতটা হচ্ছে 12 mm। এর থেকে বেশি মোটা নিলে চলবে না, এর থেকে বেশি পাতলা নিলেও চলবে না, নাহলে ভারী হয়ে যাবে খুব বেশি। তো এটাকে 3টে পার্টে পার্ট করা হয়েছে। ফার্স্ট পার্ট ইজ এ বিগার পার্ট, মাঝের পার্ট, আর একটা লাস্টের পার্টটা ছোট। তো ফার্স্ট পার্টের যে ইনিশিয়াল লেন্থটা সেটা এতটাই আসে এক্স্যাক্টলি, যাতে আমি সিটটা ব্যাক করে নর্মাল ড্রাইভিং মোডে কোনো অসুবিধা হবে না, জাস্ট লাইক এ নর্মাল কার। আর ইভেন ড্রাইভ করতে করতেও যদি মনে হয় কাউরি যে একটু লে ডাউন হবে, তো সিট আরামসে ব্যাক হয়ে ভালো মতনই রেস্ট করা যাবে। আর যখন শুতে যাবো, এখানে যে ফোল্ড আছে, জাস্ট ফোল্ডটা খুলে দিই, বেডটা 5-6 মতন হাইট হয়ে যায় পুরো লেন্থটা। আর 12 mm এর প্লাইয়ের ওপরে যে সিট যারা বানায় না, সিট মেকার, তাদেরকে দিয়ে আমি এটা সিটের মতন বানিয়ে নিয়েছি। জিনিসটা খুবই হালকা, আর কুশনিংটাও খুব সুন্দর। জাস্ট লেপ তোষক আর কিছু রাখবো না, যার জন্য একবারে কুশনিংয়ের মধ্যে হয়ে গেছে। প্লাস এটাতে আরেকটা অ্যাডেড বেনিফিট, এই যে এজেসগুলো আছে এটাতেও ফোম দেওয়া আছে, তো যেইটুকু একটু স্পেসও যদি বেঁচে থাকে সেটাও কভার হয়ে গেলে জিনিসটা একটুও নড়ে না। আর এর মধ্যে কোনো স্ক্রু সিস্টেম কিছুই নেই যে এইটাকে এর সাথে ফিক্স করতে হবে। এর জন্য আমি বসাবো, এর নিজে থেকে সেট হয়ে যায়। প্রচণ্ড হালকা জিনিসটা, মানে গাড়ির সিটের যে ব্যাকরেস্ট পার্টটা না, ওইটা যতটা ভারী এটা তার অনেকই হালকা পার্ট। এই বসে গেল মেন পার্ট, আর এটাকে আমি এগিয়ে দেবো যতটা লেভেল আছে তত অবধি। এখানে একটা ছোটো কাট আউট করা আছে এসি ভেন্টের জন্য, মানে গরমকালে যদি আমি এসি চালিয়েও শুই না, তবুও যদি এসি ভেন্টগুলো উপরে করে দিই, তো হাওয়াটা, ঠান্ডা হাওয়া উপরে আসবে। গাড়ির ভিতরে এসি চালিয়ে শোয়া উচিত না, বাট সেটার রুলস আছে, সেটা ফলো করলে শুতে পারবে, কোনো অসুবিধা হয় না। আর যখন ড্রাইভিং মোডে থাকবে এমনি, যখন ড্রাইভ করবো না, যখন ঘুমাবো, তো জাস্ট এই একটা ফোল্ড খুললেই আমার পার্ট হয়ে যাচ্ছে কাজ। এটা এমনি সেট থাক, বাকি পার্টগুলো বসাই। নেক্সট পার্টটা এক্স্যাক্টলি যেমন গাড়ির কার্ভটা যাচ্ছে সেই অনুযায়ী কাটা আছে, যেটা স্পেস মেনটেন করে। বসে গেল।
সো এই হচ্ছে কমপ্লিট সেট আপ। ওইখানটা এই জায়গাটায় দুটো বালিশের মতন ছোট ছোট পিস করা আছে, যেটা এর উপরে এতটাই উঁচু, সেম জিনিস দুটো পিস বসে যায়। তো এটা বসে গেলে কমপ্লিট হয়ে যাবে, আর অন্য সময় জাস্ট ফ্ল্যাট ফোল্ড। এইটা হচ্ছে ওই বালিশের মতন ওই ফোম শিটের উপরে জাস্ট ইয়ে করে দিয়ে দিয়েছে। তো এটা জাস্ট এখানে প্লেস করে দিলে পুরো আমার কমপ্লিট বেড সেট আপ। আই বস, তো নাও দিস ইজ ডান। 5 ফিট প্রায় 7 ইঞ্চেস মতো লেন্থ আছে। আর আমরা আপাতত আছি আমাদের ক্যাম্পিং ডেস্টিনেশনে। সানডে তো অবভিয়াসলি কোথাও না কোথাও তো বেরোবো, যার জন্য প্রিপারেশন চলছিল বেড সেট আপের। তো যাক, যারা কমপ্লিট বেড সেট আপ চাইছিল ভিডিও, তাদের জন্য ভিডিওটাও হয়ে গেল আর আমাদের ঘোরাটাও হয়ে গেল। তো 5 ফিট 7 ইঞ্চেস মতো ফুল লেন্থ আছে ওখান থেকে এখানে, আর প্রায় 4 ফিট মতন চওড়া আছে। এই পার্টটা একটু ন্যারো হয়ে যায়, বাট এর প্রবলেম হয় না, কারণ এখানে পা রাখি, ওখানে মাথা করি। ইভেন যদি স্লোপ এরিয়াতে পার্ক করি, আর মাথা যদি এদিকে করতে হয়, পা ওইদিকে করতে হয়, তাহলেও প্রবলেম হয় না, কারণ দিস ইজ সাফিসিয়েন্ট ফর 2। তো এখানে যদি আপাতত হেডরুম যা আছে ও পুরো স্ট্রেট হয়ে বসতে পারবে ক্লিয়ারলি, মানে টোটাল কোনো প্রবলেম হবে না ওখানে মাথার, তারপরেও জায়গা আছে স্পেস। তো যার জন্য আমরা এখানে বসে খাওয়া দাওয়া ভালো করে করতে পারি, কোনো প্রবলেম হয় না। ইভেন যদি এই সাইডে মুভ করি আর সানরুফটা উপরে থাকে, তো এখানে বসেও আমি শুতে পারি। তো এবার শুয়ে যা, তো শুয়ে দেখা তো না, আরে শুয়ে দেখে না, তো লেন্থটা বোঝা যাবে তো। সর গোল না, এখানটা বসি, বাট স্টিল হেড পুরো ক্লিয়ার। এখনো অবধি হাত পার হচ্ছে মাথার উপর দিয়ে। তো এত উঁচু হয়ে আমি কোনো বসি না যে ঠেকবে, আমি যেটা আমি জেনারেলি এইভাবে বসি, তো প্রবলেম হয় না। এখানে স্পেস থাকে দুজন খাওয়ার মতো। আর যদি শুয়ে যাই তাহলে আরামসে, এখানে পিলোটা কোথায় গেল আমার, পিলো, তো এখানে বালিশ লাগিয়ে আরামসে, পিলো না হলেও চলবে, ওই নিচেটা নিয়ে যা, পায়ের যতটা স্পেস বেঁচে আছে ওটা দেখো। আমি 5'6" হলেও 5'6" থেকে একটু কম, 5'6", 5'5" আশেপাশে, তারপরেও স্পেস বেঁচে থাকে, প্রপার স্পেস বেঁচে থাকে। আর এখানে শোয়ার পরেও এই সাইডে এতটা জায়গা এখনও স্পেস রয়েছে, আর একটা মানুষ ইজিলি শুয়ে যাবে। তো বেড সেট আপ যেটা হয়েছে অনেকটাই কনভিনিয়েন্ট, আর কনভিনিয়েন্সটা আরেকটা জায়গাতে। কনভিনিয়েন্সটা হচ্ছে এইখানটাতে, যখন ড্রাইভ করব তখন জাস্ট এই ছোটো ছোটো দুটো বালিশের মতন বানানো, এই দুটোকে রিমুভ করব, এইটা ফোল্ড আনফোল্ড করলাম, সিটের নিচে এখানে প্রপার জায়গা আছে। এবার এখানে আমার জেনারেলি থাকে হচ্ছে প্রেশার কুকার, বালতির জায়গায় থাকে হচ্ছে সিলিন্ডার। এটা একদিনের ক্যাম্পিংয়ে এসেছি, প্লাস ওই বেড সেট আপের ভিডিওটা একটু কন্টিনিউ করবো, প্লাস এটা বাড়ির কাছেই, তো ভাবলাম যে চলে আসি। তার জন্য বেশি জিনিস ক্যারি করিনি, যে যেটুকু দরকার সেটাই। কনভিনিয়েন্সটা এক্স্যাক্টলি কোথায় আসে, আমাকে যদি জামা কাপড় বের করতে হয়, তো এক্স্যাক্টলি এই স্পেসটাতে, এইখানটাতে বড় ব্যাগ থাকে কাপড় জামার, যেটা চেন আমি লাগাই না। তো লিটারালি হাতটা এখানে ঢুকিয়ে জামা কাপড় বের করতে পারি, কাজ হয়ে গেলে ড্রপ ডাউন, বা ড্রাইভিং পজিশন হলে কোনো অসুবিধা নেই, এখান থেকেও বেরিয়ে যায় জিনিসপত্র। বালতি এক্স্যাক্টলি এই জায়গাটা থাকে, এখানে প্রপার স্পেস থাকে, এখন একটু বেশি জিনিসপত্র বোঝা আছে, এখানে বালতি হয়ে যায়। ক্যাম্পিং বাকেট থাকলে আরও ভালো, ওটাতে আরোই কম স্পেস হয়, আমি কিনিনি এখনও, কিনবো। টয়লেট টেন্ট আছে, নিচে টেবিল আছে, সেটাকে দেখাচ্ছি। এবার এটা যেহেতু ফিক্সড নেই, সেইখানেই বেস্ট মানে পার্টটা, যে এটাকে আমি এনি টাইম লিফট করে যা ইচ্ছা নিতে পারি। এটা হালকা, একবারে হালকা। এবার আমি এটাকে এইভাবে রাখি, কি যে এইভাবেই রাখি না কেন, ফোল্ড করে দিলাম, যা আমার লাগবে গাড়ির ভিতরেই আছি, বৃষ্টিও যদি হয় তবুও গাড়ির ভিতরেই আছি, সব কিছু আমি হাতের কাছে, এভরিথিং। এবার এই টেবিলটা আছে, টেবিলটা লাগলে টেবিল বের করতে পারবো, জলের বোতল পিছনে আরও আছে, তো পার্ট বাই পার্ট হয়ে যায়, খুলে যায়, আর এমনি করে প্রেস করলেই বসে যায়। তো আমার যেই পার্টে যেটা আছে সেটা জানি অলরেডি, তো যখন যেটা লাগে সেটা বের করে দিই। যেমন এই পিসটা, এটা স্মলেস্ট পিস, এটাকে নিয়ে আমার একটা চিন্তাভাবনা আছে, ভাবছি এটাকে একটা টেবিল মতো বানাবো, সামথিং সাপোর্ট দিয়ে, জাস্ট এমনি করে একটা টেবিল মতো ছোটোখাটো। এটা একটু খাটতে হবে, পিছনে নর্মাল প্লাইউড আছে, তো এটা নিয়ে একটু ভাবছি কিছু যদি করা যায় জিনিসটাকে নিয়ে। তো এইখানে এইভাবে আমরা জল ক্যারি করি। আপাতত অনেকগুলো বোতল খালি হয়ে গেছে, আর একটু বিখড়ে আছে, কারণ গাড়িটা এখনই চালিয়ে এসেছি। ও ব্যাডমিন্টন আছে, এটা ব্যাডমিন্টন খেলা হয়নি, এখন প্রচুর হাওয়া দিচ্ছে।
তো এখানে জলের বোতল থাকে এই গ্যাপগুলো, এই যে যেহেতু এইটা রিমুভ করে দিয়েছি তো অনেকটা স্পেস হয়ে যায়। সবজি ফল কিছু আনিনি, এইগুলোতে সবজি ফল থাকে। আর যেহেতু এটা মেটাল, এটা ক্লোজ, ঠান্ডা হয়ে যায় রাত্রেবেলায়। তো আমি মেঘালয়তে ইউজ করেছি প্রায় 1 সপ্তাহের ওপরে, সবজি ফল সব ভালো ছিল। এখন গরমকালে কোনো ইউজ করিনি, তো ভালো বুঝতে পারবো। তো এই গ্যাপগুলোতে অনেক কিছু থাকে। এখানে আমার জলের পাম্পটা আছে, এটা টার্প অনেক বড়, তার সাথে এখানে হচ্ছে রডগুলো, টার্পের পোলগুলো, এটা হচ্ছে আমার পর্দাগুলো যেটা সাইডে থাকে। আর পর্দাগুলো যখন বেরিয়ে টাঙিয়ে দিই তখন যে জামা কাপড় জ্যাকেটগুলো পরে থাকি সেই জ্যাকেটগুলো আর প্যান্টগুলো এই কর্নার্সে চলে আসে। এটা আমার ওয়াটার পাউচ যেটা লাগে, এটা হচ্ছে পিছনের এই কাঁচটার কভার, একটা টেম্পোরারি বানিয়েছিলাম, সেই টেম্পোরারিটা এখনও চলছে। এখানে আমার অ্যামাজন বেসিক্সের ওই একটা পাওয়ার ব্যাঙ্ক আছে, 27,000 mAh, দারুণ ফাস্ট চার্জ হয় এটাতে। ফোনগুলোকে এখানে রেখে দিই, ট্যাবটা ওখানে থাকে, মুভি দেখি। যদি বসার থাকে এখানে বসে ভালো করে মুভি দেখতে পারি, বা এইখানটাতেও ট্যাবটা ওই কভার আছে, কভারে স্ট্যান্ড লাগিয়ে, বা যদি ওখানে বসি ওখানে বসেও ব্যাক রেস্টটা পেয়ে যায়, বসে এই দিকের দিকে মুখ করেও ভালো করে মুভি দেখতে পারি, স্পিকার কানেক্টেড থাকে। তো যদি কোনো বড় জিনিস বের করতে হয়, কোনো টেবিলটা বা টয়লেট টেনটা এমনি হাত দিয়ে টেনে বেরিয়ে যায়, ওটা কোনো প্রবলেম করে না। টেবিলটা একটা বড় জিনিস যেটা বের করতে আমার অসুবিধা হয়, কারণ 4 পার্সনের টেবিল, তো ওইটার জন্য একটু আমাকে কয়েকটা জিনিস লিফট করতে হয়। এইটা যেহেতু হালকা, প্লাস এর মধ্যে যেহেতু কোনো নাট বোল্ট নেই, তো সেটার জন্য আমার সুবিধা। এটাকে ধরে সাইড করে দেবো, আর এটাকে জাস্ট, যেহেতু এটা ওপেন আছে, অপোজিট সাইডটাতে ধরলি, ওই জন্য হ্যান্ডেলটা ঘুরে গেছে, বাস বেরিয়ে গেল। টেবিলটা বের করার কারণ হচ্ছে টেবিলটা এখন লাগবে না আমার, টেবিলের কাজ আমার হয়ে গেছে। আজকে নিচে বসে যখন খেয়ে নিলাম, 4টে বসার জায়গা আছে 4 জনের জন্য, কিন্তু এটাকে বারবার বের করা ঝামেলা, তাই এই দুটোকে বাইরে রাখবো এবার আমি, যেখানে ইচ্ছা বসতে পারবো। আর এই টেবিল ম্যাটগুলো যেটা আমি মেঘালয়তে ইউজ করেছিলাম রান্নাবান্না করার জন্য। এখানে চামচ কি করছে? অ্যালুমিনিয়ামের টেবিল, অনেকটাই হালকা। আর এটা অ্যামাজনের টা, মানে এটা ইয়েরটা নয়, ডিক্যাথলনেরটা নয়। প্রায় 2000 না 3000 এর মতন ডিফারেন্স আছে দুটোর প্রাইসে। আর এটার হাইটটা ইনক্রিজ হয়, এখানে একটা এখানে একটা। তো এই টেবিলটা, এই পাটা এখান থেকে লম্বাও এক্সটেন্ডও করতে পারি, বেশিরভাগ সময় আমার লাগে না, এই হাইটে হয়ে যায়। এটা এমনি থাকে। আর 4 জনের বসার জায়গা, ওটা উল্টো। বেশি হ্যাবিচুয়েটেড হইনি এসব ইউজ করে, তবে এগুলো অনেক কমফোর্টেবল। তো ডিক্যাথলনেরটা আর এটার মধ্যে দুটো একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে প্রাইসের, অবভিয়াসলি বিশাল ডিফারেন্স প্রাইসের। আর ডিক্যাথলনের যে এইটার হাইটটা একটু বেশি, প্রায় এতটার মতন বেশি হবে, কিন্তু সেটার জন্য প্রায় 2500 রুপিস বেশি প্রাইসটা। তবে এইটা অনেকটা ডিউরেবল, অনেকগুলো জায়গায় ইউজ করলাম, মেঘালয়তে 2-3 জায়গায় ইউজ করলাম, বাবা মার সাথে গেছিলাম পুরুলিয়া ঘুরতে, সেখানে ইউজ করলাম, জিনিসটা বেশ ভালো। আর আমরা আপাতত আছি মাইথনে। এখানে আমরা আগেও একবার ক্যাম্পিং করেছি, প্রপার 1 ডের ক্যাম্পিংয়ে ছিল, সেম 2 নাইটস 1 ডে। আর আজকেও এসেছিলাম সানডের জন্য ক্যাম্পিং করতে, বাট এইবারের ক্যাম্পিংটা একটু অন্যরকম গেল, কারণ একটা পুজো চলছিল, মারাংবুরু পুজো বলে, পাহাড়ি ট্রাইবালদের পুজো। তো এখানে এসে আজকে একটু ডিফারেন্ট হলো এটা, কারণ আমরা পারমিশন পাচ্ছিলাম না থাকার, প্রপারলি বললো চলে যেতে। তারপরেই কয়েকজনের সাথে দেখা হলো, কিছু কন্ট্যাক্ট বানালাম, আর থাকতে পারলাম, প্রপারলি দিনটা স্পেন্ড করলাম। আর এখানে সানসেটটা খুবই সুন্দর। এখানে ক্যাম্পিং করার জন্য যদি কোনো কন্ট্যাক্ট ডিটেলস লাগে আমাকে ডিএম করো বা কমেন্ট সেকশনে ইনফর্ম করো, আই উইল গিভ ইউ দ্য ডিটেলস অ্যান্ড ডু ফলো ফর মোর।